আজ আমি একটা ছোট্ট ভূতের গল্প শোনাচ্ছি। শুরু করছি। বহুকাল আগের কথা। একটা নাপিত ছিল। তার নাপিতের একটা বউ ছিল। এবার সে নাপিতের বউয়ের খুব দুঃখ। তাদের তাদের সংসার ভালো চলতো না। নাপিত ঠিকমতো আয় করতে পারতো না। কিন্তু বউ সেই নাপিতকে সব সময় গালাগালি করতো। আরে, বউ বলতো, আরে তুমি বউকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারো না? তাহলে বিয়ে করার তো শখ কী ছিল? কেন বিয়ে করেছো? আমি বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম, আর এখানে এসে খালি উপোস আর উপোস। এই ভালা পেট ভরে না, ও ভালা খাই না, এরমভাবে উপোস করলে চলবে? তুমি বেঁচে থাকতে আমি বিধবা হয়েছি যে খালি উপোস করব? আবার শুধু এই কথাও না, বউ করতো কি মাঝে মাঝে ঝেঁটা নিয়ে এসে সেই নাপিতকে দুঘা লাগিয়ে দিত। এইভাবে একদিন তার বউ তার নাপিতকে একটা ঝেঁটার ঘা মেরেছে। মারার পর নাপিতের খুব মনটা অপমানিত হয়েছে। সে নাপিত ভালো লাগেনি। তখন সে করলো কি, সে নাপিতের যে দাড়ি কাটার যে বাক্সটা থাকে, কাঠের বাক্স, সেইটা নিয়ে নাপিত বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে ঠিক করলো, মনে করলো, আজকে যদি টাকা পয়সা ভালো মতো না আনতে পারি, তাহলে আমি এই বাড়িতে আর ঢুকবো না, বইয়ের মুখ দেখবো না। সে নাপিত বেরিয়ে গেল। এবার সে নাপিত বেরিয়ে সারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, দু পয়সা আয় তার হয় না। তখন বেলা শেষকালে একটা গাছের মধ্যে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। কিন্তু হয়েছে কি, সেই গাছের ওপর একটা ভূত থাকতো। সেই ভূতটা ওকে দেখে বলছি, আরে তোকে এবার আমি খাবো বলে সে একটা বড় হাত বার করেছে, লম্বা হাত বার করে নাপিতের মুখের সামনে এনেছে এই গাছের ওপর থেকে। তখন নাপিত তো দেখলো এই আবার কি, তারপর আস্তে আস্তে ভূতটা লম্বা পা ফেলে তার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বড় হাঁ করেছে, হাঁ করে বলে, আরে নাপিত, তোকে এবার আমি খাবো। তুই কোথা থেকে এসেছিস? হাঁ, বড় করে হাঁ করেছে। নাপিতের তো দেখে তার চোখ কষতি। সে বলি, এ কী রে বাবা? তখন নাপিত আস্তে আস্তে, এবার নাপিতের মাথায় কিন্তু বুদ্ধি ছিল। সে যত বিপদ আসুক সে কিন্তু সামনে নিয়েছে মাথায় একটা বুদ্ধি করলো। তখন মাথাটা ঠান্ডা করে তার ভয় কেটে গেছে। কেটে গিয়ে তারপর আস্তে আস্তে নাপিত বলল, আরে আরে ভূত বাবা, তুমি এসেছো, আমি তো তোমাকেও খুঁজছিলাম, আমার আরেকটা ভূত দরকার ছিল। তখন সেই ভূতটা বলে, তার মানে? তখন নাপিত বলে, মানে আমি না ভূত ধরে বেড়াই, আমি এই থলেতে প্রচুর ভূত ধরেছি। হ্যাঁ, দেখবি, এবার তোকেও আমি ধরবো। তখন ভূত বলছে, তোর বিশ্বাস করি না। তখন নাপিত বলে, বিশ্বাস করিস না? এই দেখ। নাপিতের তো বাক্সে চুল কাটা দাড়ির মধ্যে একটা আয়না থাকে। সে আয়নাটা বার করলো, এসে ভূতকে দেখালো। ভূত বাবা হাঁ করে দেখলো, এবার নিজের ছায়াটা তো ওর মধ্যে পড়েছে। এবার ভূত বলল, হ্যাঁ সত্যি তো, নাপিত তো ঠিক কথাই বলেছে, সত্যি ভূত ধরেছে। তখন নাপিত বললে, হ্যাঁ, এই রকম ধরনের ব্যাগে এরম ভূত অনেক আছে, দেখতে পাবি। তখন ভূত তো মনে মনে বলে, হ্যাঁ রে, নাপিত তো ঠিক কথাই বলেছে, মিথ্যা কথা বলেনি। তখন সেই ভূতটা ভয় পেয়ে গেছে। বলে কি, নাপিত বাবা আমায় ছেড়ে দাও, আমাকে ব্যাগে ভরো না, আমায় ছেড়ে দাও। ভূতটা খুব ভয় পেয়ে নাপিতের হাতে পায়ে ধরতে লাগলো। তখন তখন ভূতটা বলল, দেখো দেখো, তুমি আমায় ছেড়ে দাও, তুমি যা চাও আমি তাই দেবো, তাই এনে দেবো। তখন নাপিত বলল, বাহ, ভালো হয়েছে। বলে, হ্যাঁ, যা বলেছিস তাই এনে দিবি তো? তাহলে এক কাজ কর, আমাকে এক থালা মোহর এনে দে, আর আমার একটা ধানের গোলা করে দে, তার মধ্যে ধান ভর্তি করে দিবি। তখন ভূত বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে তাই হবে, আমি তাই এনো। তখন ভূত সঙ্গে সঙ্গে দৌড়ে গেল, গিয়ে কোত্থেকে গেল, এসে একটা থালা মোহর এনে দিল। নাপিত তো দেখে অবাক, বাবা বাবা, এত মোহর! নাপিতের তখন চক্ষু ছলছল করতে আরম্ভ, বাপ রে বাপ। তখন বলছে, ঠিক আছে, আমি এই থালা মোহর নিয়ে চলে যাচ্ছি, আর আমার বাড়িতে এসে ধানের গোলা করে দিবি, তা নাহলে কিন্তু আমি তোকে থলেতে ভরবো। বলে নাপিত চলে গেল। নাপিত তখন বাড়িতে গিয়ে বউয়ের কাছে গেছে বাড়িতে। এবার বউও তো সে কান্নাকাটি করছে। বউ সারা রাত ধরে কান্নাকাটি করছে, বলছে, আরে আমি আমার স্বামীটাকে
যা তা গালাগালি করলাম, ঝাঁটামারি মারলাম, মেরে কত গালাগালি করলাম। বউ স্বামীটা কত ভালো মানুষ ছিল, সে চলে গেল বলে কান্নাকাটি করছে। তখন গিয়ে দেখে সে বউ কান্নাকাটি করছে, তখন বউকে ডাকলো, আরে আরে আমি এসে গেছি, কান্নাকাটি করো না করো না, আমি এসে গেছি, এই দেখো এই দেখো। বউ তখন দৌড়ে দৌড়ে এসে স্বামীকে জড়িয়ে ধরে বলে, তুমি এসেছো, আমি তোমার জন্য কত দুঃখ করছি, তুমি তখন বলছি, দেখ কেঁদো না কেঁদো না, এই দেখো এক থালা মোষ। বলে কি এত কোত্থেকে পেলে? বলে বলবো বলবো বলে বউকে নিয়ে ঘরে চলে গেল। এইবার সেই ভূতটা তো আরেকটা কাজ আর বাকি আছে, ওর তো ধানের গোলা করে দিয়েছে, এইবার কিন্তু ধান ভরে দিতে হবে। তখন সেই ভূতটা বস্তা ভর্তি ধান বয়ে বয়ে নিয়ে এসে তার ধানের গোলাতে ধান ভরতে শুরু করেছে। তখন সেই ভূতটার একটি সঙ্গী বলে, আরে এই ভূত, তুই কি করছিস, এসব মুঠেদের মতো ধান বয়ে বয়ে নিয়ে যাচ্ছিস কেন? তখন সেই ভূতটা বলে, আরে আরে ব্যাপারটা কি হচ্ছে জানিস, এই দেখ, হ্যাঁ এই ব্যাপার। সেই নাপিতের সব কথা বললো। তখন ভূতটা বলছে, আরে তুই বোকা বোকা, আরে ভূতকে কেউ থলিতে ভরতে পারে? হ্যাঁ তুই বোকা, তুই কখনো তো তোকে বোকা বানিয়েছে, তুই বাজে শুধু শুধু খেটে মরছিস। তখন সেই নাপিত তো বলছে, আরে না না তুই দেখবি, চল নাপিতের বাড়িতে চল। সেই ভূতটা দুই ভূতো মিলে সেই নাপিতের বাড়িতে গেছে, গিয়ে সেই জানলা দিয়ে উকি ঝুঁকি মারতে গেছে। এবার নাপিত তো বুঝতে পেরেছে এই হাওয়া দিচ্ছে, হু হু করে হাওয়া দিচ্ছে, নাপিত বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো সেই ভূতটা আবার এসেছে, মনে হচ্ছে আর একটা ভূতকে নিশ্চয়ই এনেছে। নাপিত করেছে কি, তার সে বাক্সতে আয়না ছিল, সে আয়নাটা নিয়ে জানলার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কিরে তুই আবার একটা ভূতকে নিয়ে এসেছিস, ভালো হয়েছে, আমি ওকেও ভরবো। এই শুনে তখন নাপিত সে দেখাতে, তখন ভূতটা ভয় পেয়ে গেছে। এবার আরেকটা যে ভূত ছিল সে বলছে, হ্যাঁ সত্যি তো, সেও ওই নাপিতের আয়নার মধ্যে ভূত, তার মুখটা দেখে ভয় পেয়ে গেছে। যে ভূতটা আরেকটা এসেছিল সেই ভূতের সাথে, সেই ভূতের সঙ্গীটা দেখে বলে, হ্যাঁ সত্যি তো, এই নাপিতটা ঠিক কথা বলেছে, সে তো ভূতকে ধরেছে, হ্যাঁ তাহলে তো আমাকে ধরবে। সেই ভূতটা সঙ্গে সঙ্গে সেই নাপিতকে বলে, ওরে বাবারে আমায় কিছু করো না, আমায় করো না, আমাকে ছেড়ে দাও, আমায় এই বলে সে দুজনে দৌড় মেরেছে। তারপর নাপিতের তো খুব ভালো হলো, যাক এক থালা মোহর পেয়ে গেল। এইবার সে ধানের গোলাও হয়ে গেল, ধানও পেয়ে গেছে। তখন সে নাপিত আর নাপিতের বউ ছেলেপুলে নিয়ে খুব সুখে শান্তিতে বাস করতে লাগলো। আমার গল্পটি শেষ হলো। আমি যে গল্পটি শোনালাম সেই গল্পটির নাম হচ্ছে ভিতুভূত, আর এই গল্পটি লিখেছেন লাল বিহারী দে।